হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে ভাই লং ভিডিও তৈরি করতেছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আর যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো ভাই, মনিটাইজেশন পাওয়ার আগে আপনারা ভাই অনেকেই এই ভুলটা করে থাকেন। সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব। অবশ্যই আপনারা আমার এই শেষ পর্যন্ত থাকবেন। আসলে ভাই মনিটাইজেশন যখন আমরা পাই অনেকেই আমরা খুশি হয়ে যাই, খুশি মহা আনন্দে, হ্যাঁ, আত্মীয় স্বজনের কাছে যাই, বন্ধু বান্ধবের কাছে যাই, যে বলি দোস্ত এই আমার মনিটাইজেশনটা এসেছে ভাই, একটু দ্রুত সেট আপ করে দিত ভাই। আসলে ভাই তাড়াহুড়া করে দেন, তাড়াহুড়া করেন। আসলে ভাই মনিটাইজেশন সেট আপটা করাটা বড় বিষয় না। তার আগে ভাই যে কাজটা আপনার করা জরুরি সেই কাজটা অনেকেই আপনারা করেন না। আর না করার কারণে ভাই আপনারা তখন সেট আপ দেওয়ার পরে আপনার মাসের পর মাস আপনার পেজ আইডিটাকে রিভিউতে রাখতেছে, সেখান থেকে আপনি হয়রানির শিকার হচ্ছেন, লাইভ করে যাচ্ছেন, তবুও ফেসবুক আপনার রিভিউটা কাটে না। এটা আর ভুল আপনাদের নিজের কারণে। এখন ভুলটা কি ভাই, সেই বিষয়টা আমি আপনাদেরকে সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এমন ভুল যদি আপনারা করে থাকেন ভাই, বছরে বছরে খাটবেন, মাসের পর মাসে খাটবেন, সেখান থেকে একটা রান করতে পারবেন না। আপনার স্বাদের মনিটাইজেশন নিয়ে কী হবে যদি আপনার ফেসবুকে আপনার আইডি পেজটাকে রিভিউতে রাখে দেয়? কোনো লাভ আছে? লাভ নাই ভাই। তো এই ভুলগুলো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম ভাই, যখন আপনার মনিটাইজেশন আসবে কখনো আপনি তাড়াহুড়া করবেন না, ছুটাছুটি করবেন না, কারো কাছে যাওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই আপনারা দক্ষ লোকের কাছে যাবেন এবং দক্ষ লোকের মানুষের কাছে আপনি সেটআপটা করিয়ে নেবেন। এবং তার আগে আপনার করণীয়টা কি? তার আগে আপনার করণীয়টা হচ্ছে কি ভাই, আপনার নিজের প্রোফাইলে নিজেকে আপনাকে আগে রিভিউ দিতে হবে। ফেসবুক রিভিউ করার আগে আপনাকে কি করতে হবে? আগে রিভিউ দিতে হবে। আপনার কন্টেন্টের মধ্যে দেখতে হবে যে আসলে কোনো মিউজিক আছে কিনা, অন্যের কোনো ভিডিও আছে কিনা, অন্যের কোনো ছবি, একটা ছবি কিংবা বারবার পোস্ট হয়েছে কিনা, একটা ভিডিও দুইবার পোস্ট হয়েছে কিনা। এমন যদি ভিডিও থাকে, এমন কোয়ালিটি ভিডিও থাকে, যদি একটা লেখা আপনি বারবার পোস্ট করেছেন, সেই লেখাটা যদি থাকে দুইবার এরকম করেছেন, সেগুলো আপনাকে ভাই নিজে নিজে ডিলিট করে দিতে হবে। যখন আপনি ডিলিট করে দিবেন তখন নিজে আপনি শিওর হয়ে গেলেন যে ভাই হ্যাঁ, আমার প্রত্যেকটা ভিডিও এখানে এখন রাইট রয়েছে, এখন আমি মনিটাইজেশন এখন সেট আপ করবো। তাহলে কি হবে, আপনি যখন এই নিজে নিজে রিভিউটা দেওয়ার পরে যখন আপনি সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দেবেন, তখন আপনি নিজের মধ্যে একটা কি থাকবে জানেন, কনফিডেন্স থাকবে যে না, আমার ভিডিওর মধ্যে কোনো ভেজাল নাই, এখন আমি মনিটাইজেশন সেট আপটা করবো এবং মনিটাইজেশন সেট আপটা করলে আমার ভবিষ্যতে কোনো সমস্যা হবে নাই। তো ভাই এইগুলো ভুল আপনারা অনেকেই করেন, তাড়াহুড়া করে নিজের ভিডিও রিভিউ না দিয়ে, নিজের ভিডিও চেক না করে আপনারা দ্রুত মনিটাইজেশন সেট আপটা দিয়ে দেন। তারপরে কি হয়ে যায়, আপনার এক সপ্তাহ পরে আপনার মনিটাইজেশন সেট আপ ফেসবুক আবার নিয়ে নেয়, বলে কি রিভিউতে রেখে দিয়েছি। হ্যাঁ, তখন আপনারা মন খারাপ করেন, দশজনের কাছে দৌড়াদৌড়ি করেন, ছোটাছুটি করেন যে ভাই মনিটাইজেশন তো ভাই আমাকে দিয়েছে, আবার ভাই মনিটাইজেশনটা আমার নিয়ে গেলো, কারণটা কি ভাই, কারণটা কি ভাই? এই কারণের অ্যান্সার খুঁজতে খুঁজতে আপনার টেনশন মাথার মধ্যে ঘুরতে ঘুরতে আপনি এক সময় হতাশ হয়ে যান, যে বিষয়টা কি, ফেসবুক আমার মনিটাইজেশন দিল, ফেসবুক আবার মনিটাইজেশনটা আমার নিয়ে দিল, হোয়াই কেন ভাই? আপনাদের ভুলের কারণে ওই যে আপনি রিভিউ দেন নাই, হ্যাঁ, আপনার ভিডিওর মধ্যে সমস্যা ছিল, সেগুলো ডিলিট করেন নাই, হ্যাঁ, হয়তো একটা ভিডিও বারবার হয়েছে, হয়তো কোনো ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে কোনো কথা গিয়েছে, হয়তো কোনো ভিডিওর মাধ্যমে ফলস ফেসবুক পেয়েছে। এই জন্য ভাই একটা কথা যদি ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে পড়ে, আপনাকে ভিডিওটা আপনার পেজ আইডি ভাই রিভিউতে রেখে দিবি। হ্যাঁ, রিভিউতে রাখবে। আর যখনই রিভিউতে রেখে দিবে ভাই, তখন আপনি যতই কান্নাকাটি করেন, ফেসবুক কখন দিবে আপনার রিভিউ ছুটায় আপনি নিজেও বলতে পারবেন না ভাই। কত দিন লাগতে পারে, কত মাস লাগতে পারে, কত বছর লাগতে পারে, আপনি নিজেও বলতে পারবেন না ভাই। অতএব আমি আপনাদেরকে বলতেছি এই ভিডিওর মাধ্যমে যে অবশ্যই মনিটাইজেশনের আগে অবশ্যই আপনারা চেক দিবেন, নিজের ভিডিওগুলোকে, নিজের ভুলগুলোকে শুধরে নিয়ে ডিলিট করে দিয়ে তারপরে মনিটাইজেশন সেট আপ করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আমি জানি না আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি কি পারি নাই, অবশ্যই একটু মতামত জানাবেন। এবং আমার এই কথাগুলো যদি একটু আপনাদের উপকারে আসে, সমাজের জন্য উপকারে আসে, অবশ্যই একটু আমার এই ভিডিওটা একটু অন্যকে দেখার সুযোগ করে দেবেন।